প্রাকৃতিক দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না আলিপুরদুয়ারের বাসিন্দাদের। সপ্তাহ দুয়েক আগেও কালবৈশাখীর মুখোমুখি হয়েছিল আলিপুরদুয়ার। মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের, ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক বাড়ি। এবার শিলাবৃষ্টির তাণ্ডবে তছনছ হয়েছে কুমারগ্রাম ব্লকের রায়ঢাক এবং কার্তিক চা বাগানের একাংশ। কমপক্ষে 1200 শ্রমিক আবাসনের টিন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ঘরে মজুত রাখা চাল, ডাল, আটা থেকে শুরু করে বাচ্চাদের বই খাতাও। সমস্যায় পড়ুয়ারা, কারণ 19শে এপ্রিল ভোট মিটলেই শিক্ষাবর্ষের প্রথম পর্বের পরীক্ষা। ফলে উদ্বিগ্ন জেলা প্রশাসনও। পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী এবং কুমারগ্রামের বিজেপি বিধায়ক। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। সবথেকে আগে মানুষকে বাঁচানোর কাজ আমাদের। এর আগেও শিলাবৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে চকুয়াখেতি এবং তফসিখাতাতে, এবং কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম জিপি, এনকেস এবং চেংমারি। আমরা কিন্তু রাত্রে পৌঁছায় গেছি। হয়েছে বিভিন্ন জায়গায় চাল উড়ে গেছে, চাল ফুটো হয়ে গেছে, তার সাথে ছিল আবার শিলাবৃষ্টি। তো আমি এসেছি, দেখে গেছি, খুব খারাপ পরিস্থিতি। আমি অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হব, তাদেরকে বলবো ইমিডিয়েট জন্য অ্যাটলিস্ট 20 দিনের জন্য ব্যবস্থা করে দেয়, সেদিকে নজর রাখবো। এখন দেখার কি ব্যবস্থা নেয় প্রশাসন। প্রতীক্ষায় দিন গুজরান ক্ষতিগ্রস্তদের। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।